একটা সংসারে প্রত্যেকটা দিন কিন্তু একই ধাঁচে রান্নাবান্না হয় না। কখনো রিচ ফুড হয়, কখনো বা হচ্ছে খুবই সাধারণ। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে হলো বুধবার। আমার প্লেটারে কি আছে দেখেন, ডিম ভাজা, আলু ভাজা আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছিলাম। আর সেইগুলো নিয়েই আজকের এই ব্লগটা। আজকে সকালবেলায় এই রান্নাবান্নাটা করার জন্যে আমি প্রিপারেশন যখন নিয়েছি তখন ভাবলাম যে আজকে একটু মাছ মাংস ছাড়া একটা বেলা কাটাই, দেখা যাক কী হয়। পেঁপেটা কেটে নিয়েছি, ডাল দিয়ে রান্না করব। পেঁপে ডাল দিয়ে রান্না করার অভিজ্ঞতাটা আমার কম, আমি কখনো করি নাই, আজকে প্রথমবারের মতো করছি। কারণ হচ্ছে আজকে আলু ভাজি করব, সাথে যদি একটু সবজি টবজি না হয় তাহলে মন্দ লাগবে। এই কারণে এই পেঁপে দিয়ে ডাল রান্না করার পরিকল্পনা। প্রত্যেকটা দিনই বিভিন্নভাবে এই সবজিগুলো বাচ্চাদের খাওয়ানোর জন্য খুব চেষ্টা করি। কিভাবে রান্না করলে ওরা খাবে সেগুলো মাথায় রেখেই রান্নাবান্নাটা করতে হয়। আর এমনিতেও আমার বাসায় কিন্তু বাচ্চারা পেঁপে একদমই খাইতে চায় না। তো এমতা অবস্থায় কি করা যায় সেটা ভাবতে ভাবতে ভাবলাম একটু ডালটাকে মজা করে রান্না করি, সাথে পেঁয়াজ দিয়ে পেঁপে দিয়ে। পেঁপেটা সিদ্ধ করে নিলাম আর ডালটাও। এবার ডাল আর পেঁপে মিক্স করে দিচ্ছি। আর এই পেঁপে আর ডালের মিক্সটা লাস্টে কি করব জানেন, একদম মশলা বেশ ঘন করে মশলা কষিয়ে তারপরে এর ভিতরে ফোড়ন দেব। অন্যরকম একটা রান্না। তার আগে পেঁপেটা সিদ্ধ হতে থাকুক আর এই পানিতে একটু কমুক, আলু ভাজিটা করে নেই। আলু ভাজিটা তেমন খাওয়া হয় না বাসায়, সেটা তো আপনাদের সাথে আমি যখন প্রত্যেক দিনের ব্লগ শেয়ার করি দেখতে পান। তো আলুটা খাওয়ানোতে পরিপন্থী আমি নয়, কারণ আলু আর ভাতে একই ধরনের খাবার উপাদান পাওয়া যায়, কার্বোহাইড্রেটে থাসা দুটো উপাদানই। তো ভাত খাচ্ছি আবার আলুও এক্সট্রা হয়ে যাচ্ছে, এই কারণে আলু ভাজাটা সহজে খাওয়াইতে চাই না বা আলু ব্যবহার খুব কম করি বাসায়। তো আজকে এই আলু ভাজি আর পেঁপে ডাল দিয়েই খাওয়ানোর চিন্তা ভাবনা থেকে এই রান্নাটা করছি। আর আরেকটা বিষয় হচ্ছে, আমার বাসায় অ্যাকচুয়ালি আজকে পেঁপে ছাড়া কোনো সবজি নাই। আর বাচ্চারা আলু ভাজি ডাল খাইতে কিন্তু ভীষণ পছন্দ করেন। এটা সব বাচ্চাদের ক্ষেত্রে বোধহয় প্রযোজ্য। আমার বাচ্চারাও তার ব্যতিক্রম নয়, কিন্তু ওদেরকে অন্যান্য সবজি খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আলুটা কম দিতে চেষ্টা করি। যাই হোক, আজকে এই আলু ভাজাটাই করলাম একটু ভালো করে মচমচে করে। আলু ভাজিটা তো হয়েই গেছে, এবার ডাল ফোড়ন দেওয়ার জন্যে শুকনো মরিচ দিলাম আর এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি, সাথে রাঁধুনি আর জিরা বাটাও ব্যবহার করেছি। তো এইভাবে এই ডালটাকে রান্না করার ফলে ডালটা তো একটু মুখরোচকও হয়েছে, আবার অন্য মাত্রাও যোগ হয়েছে। আপনারা কি ডাল দিয়ে পেঁপে রান্না করে খান কখনো? জানাবেন তো। আমার কিন্তু প্রথম অভিজ্ঞতা, কিন্তু ভালোই লাগলো খাইতে। পরবর্তীতে আবারও রান্না করব ভাবছি। রাঁধুনি আর জিরাও বেটে নিয়েছি, কারণ একটু মশলাদার হলে মন্দ লাগে না, তাই না? রান্নায় একটু আধটু পরিবর্তন। আর আমরা তো ভেটো বাঙালি, আমরা তো ভাত খেয়েই আমাদের অভ্যাস। তাই ভাতের সাথে কিভাবে কোনটা খাইলে মুখরোচক হবে সেই প্রচেষ্টাই করতে থাকি। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এরই মধ্যে ডাল থেকে অনেকগুলো পানি শুকায় গেছে, একটু এখন দেখেন একটু ঘন হয়েছে। তো এবার মিনিট 2-1 মতো নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে নেব। তো আমার এই পেঁপে রান্নার রেসিপি ডাল দিয়ে কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আর এই যে ডাল রান্না করলাম, তারপরে আলু ভাজা করলাম, এবার চলুন ডিমটা ভাজি করে ফেলি। ডিম ভাজা ডাল সাথে মরিচ ভাজা মাস্ট একদম একেবারে। এই যে ডিমটা ভেজে নিচ্ছি, ডিমটা অবশ্য পেঁয়াজ কিছু দেয়নি। যারা পেঁয়াজ ভালোবাসে না তাদের জন্য পেঁয়াজ দেওয়া হয়নি। 4 জনের ডিম ভাজা 4 ধরনের হয়েছে আজকে। আমার ডিম ভাজাটা আমি একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম, আর ওদেরটা ডিম পোচের মতো আর কি। তো এটাই ছিল আমার আজকে বুধবারের দুপুরের লাঞ্চের আইটেম। আর রাত্রের বেলায় তো করেছিলাম মাছ ভাজা, এইগুলো আলু ভাজা ডাল ছিল, সাথে একটু জাটকা মাছ ভাজা করেছিলাম। তো এইভাবেই আজকের দিনটা আমার চলে গিয়েছে। কেমন লেগেছে আজকে আমার ব্লগটা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।